হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? রূপ, আমি। ও ভাইয়া, আরিফ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা তুই কেমন আছিস? এই তো ভাইয়া, ভালো আছি। আহ, মামানি কেমন আছে? তোর মামানের কথা বলিস না, তোর মামানি তো মামানি। আর মামা? আছে মোটামুটি, বাবা ভালোই আছে। না মানে মামার শরীরটা তো একটু অসুস্থ দেখেছিলাম, তাই বললাম। না, আল্লাহর রহমতে এখন অনেক সুস্থ আছে। আচ্ছা, যাই হোক। তো ভাইয়া আপনার খবর কি? আমার খবর আবার কি? আমার খবর তো সব তুই জানিস। আমি আপনার খবর কি করে জানবো? আমি হচ্ছে আপনার ছোট বোন, আর আপনি আমার বড় ভাই। এখন আমরা ছোট বোন হয়ে তো অপেক্ষায় আছি, বড় ভাই কবে বিয়ে করবে, আমরা কবে বিয়ের দাওয়াত খাবো। সেটা তো বুঝলাম, সব সময় কি তুই ছোট, মানে ছোট হয়ে থাকবে আর আমরা বড় হয়ে থাকবো? এটা কেমন করে হয়? কারণ তোর সাথে যে আমার একটা আলাদা একটা অন্য সম্পর্ক ছিল, সেটা তো তুই বললি না। তাহলে কেন আজকে এই কথা বলতে গেলি? আসলে ভাইয়া, যেটা সম্ভব না, আমি সে অতীতটাকে টেনে সামনে আনতে চাচ্ছি না। আর জানোই তো মা কেমন। শোন, এখানে ফুবু যেরকমই হোক, এখন একটা বিষয়, তোর সাথে আমার যে, মানে আমাদের সাথে তোর সাথে যে এরকম চলাফেরাটা দেখ, কত খুব জোর গেলে তুই 2 বছরের ছোট, আমি 2 বছরের বড়। এখানে কোনো ব্যবধান কিছুই না। এটা নিয়ে তখন কখনো কিছু বলার দরকার নেই, ঠিক আছে? আর তোর মা, মানে আমার আন্টি ফুবু, ও কিছুই করবে না, সব বিষয়টাকে জানাই দিবি। সমস্যা কিন্তু আমি তুই মাকে যে ভয় করি, মার মুখের উপরে তো একটা কথাও বলতে পারবো না। বাবাকে কোনো মতো ম্যানেজ করতে পারবো, কিন্তু হ্যাঁ, মা। সেটা তো বুঝলাম, কিন্তু এখন মানে ফুপুরে ফুপুরে তুই সবকিছু ম্যানেজ করতে পারবি, পারবি নাই তো? ফুপুরে সবকিছু ম্যানেজ আমি করাই দেবো, তোর কোনো টেনশন করতে হবে না। কিন্তু প্রথম অতীতের কথাটা একটু মনে করে দেখ। আসলে আমাদের এই যে চলাফেরাটা, তোর আমার যেভাবে মানে আলাদা একটা সম্পর্ক ছিল, এটা এটা একটু একটু ভাবে দেখ। এটা নিয়ে তুই যদি একটা পরের বাড়িতে যাস, তখন তোর কি হবে বল? এটা এটা তো আমি বুঝি, কিন্তু মাকে কে বোঝাবে? মা তো বোঝে না, মা তো মার মতোই চলে। না, বোঝাতে হবে তোকে। কারণ আন্টিকে যদি তুই না বোঝাস, আমি তো বোঝাতে পারবো না। কারণ আন্টি, আমি যদি বোঝাতে চাই, তখন আন্টি আমার উপর অনেকটা কিছু আহ, ই করবে। তাহলে দরকার ডেকে আছে আমাকে আরো বেশি, সে মানে আমাকে দেখলে বেশি আরো ইয়া পাবে। আমি যদি এখন মাকে বোঝাতে যাই, আমাকে একদম বাড়ি ছাড়া করবে। এমনিতেই মা তোমার কথা শুনতে পারে না। হ্যাঁ, ঠিকই আছে, তোকে বাড়ি ছাড়া করলে তুই আমার এখানে চলে আসবি। তোর কি থাকার জায়গার অভাব? হুম। তাহলে তুমি তো শুধু এই ধান্দাতেই থাকো যে কখন তোমার বাড়িতে যাব। হ্যাঁ, অবশ্যই আমি তো ধান্দানি সবসময় থাকবো। কারণ আমার একমাত্র ফুফাতো বোন যদি আমার মনের মতো হয়েছে, তাহলে কি আমি আবার ওই মনে থাকবো না? কিনে থাকবো? আচ্ছা, আমার মায়ের কথা না হয় বাদ দিলাম, তোমার মা মানে আমার মামি, মামিও তো একটু কেমন রাগি রাগি টাইপের। মামি কি আর এসব মেনে নিবে? আর তাছাড়া মামাও তো আমাদের সম্পর্কে তেমন কিছু জানে না। আসলে আমাদের দুজনের এই সম্পর্ক, আসলে আত্মীয়র মধ্যে এটা কি কোনো ফ্যামিলি মেনে নিবে? আমি তো সেই ভয়টাই পাচ্ছি। আমি এত কিছু বলতে চাই না, কে মেনে নিল কে না নিল এটা জানার দরকার তোরও না আমারও না। আমি তোকে প্রথম থেকে শেষ পর্যন্ত চাইছি, আমি তোরে পাবো বলে। আর আশা আছে, আমি তোকে আমার ঘরের বউ করে নেবো, এটাই আমার লাস্ট। দেখা যাক কতটুকু কি করতে পারি। না, আমি বরঞ্চ সরাসরি মায়ের কাছে কিছু বলবো না। আমি বাবাকে একটু টাচ করব, বাবাকে দিয়েই মাকে কিছু বলাবো। কারণ মা আবার বাবাকে একটু একটু মানে। হ্যাঁ, ঠিকই আছে, তুই মানাতে পারিস, কিন্তু আমার কথা একটাই, আসতে হবে আমার ঘরে বউ হয়ে তোকে। তুই কিভাবে আসবি, তুই কেমনে কি করবি, দায়িত্ব তোর। বারে, আমি কি হেঁটে হেঁটে যাব? আমাকে না নিয়ে গেলে আমি কি করে যাব? হ্যাঁ, অবশ্যই আমি নিয়ে আসবো। আমাকে বউ সাজিয়ে, লাল বেনারসি পরিয়ে পালকিতে করে নিয়ে যেতে হবে। ওটা যদি ফ্যামিলি দুটাই যদি একত্রিত হয়ে যদি এগুলো করে, তাহলে শুধু পালকি কেন, তাহলে আমি সব সেভাবেই নিয়ে আসবো। তোকে তো পালকি ভাবতে হবে না, দায়িত্ব তো আমার তোকে নিয়ে আসেন না। আর যদি ফ্যামিলি দুইটার একটাও না মানে, তখন আপনার কোথায় ভালোবাসা যাবে? হুম। আমি করে করে নিয়ে আমি সমুদ্রে ঝাঁপ দেবো।
সব কিছু নিয়ে ফাইজলামি। হ্যাঁ, সাজলাম কি, তবু আমি তোকে কোনো জায়গায় আমি মিট হতে দেবো না। আচ্ছা ঠিক আছে, সে অপেক্ষাতেই রইলাম, দেখি। অবশ্যই অপেক্ষায় থাকতে হবে, কেন থাকতে হবে না, কারণ আমি যদি না পাই কাউকে পাইতেও দেবো না, এটা আমার আশা। আচ্ছা আমরা চলো না একদিন কোথাও একটু কফি খাই, একটু ঘুরতে যাই, মানে একটু বেরোই আর কি, বাইরে একটু পার্সোনালভাবে একটু কথা বলি। আমি তো জীবনেও তোকে কোনোদিন বাইরে নিয়ে যেতে দেখিয়ে নাই বা যাস নাই, আজকে হঠাৎ করে যাই। যাইনি, এখন যাব। আজকে কেন জানি কথাটা তোমাকে বলতে সাহস হয়ে গেল। যাইনি তাতে কি, কত মানুষ আছে না ভালোবাসার মানুষকে নিয়ে হাত ধরে ঘুরতে যায়, কফি খেতে যায়। হ্যাঁ, চলো না যাই। আমি তো এটাই চাই। এখন তুই তো আর বলা যায় না, তুমি যখন বলছো তখন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, তোমাকে নিয়ে বেড়াতে যাবো, কফি খাবো না, শুধু কফি কেন, তুমি কি খাবা? কিছুই খাবা। মনে হচ্ছে এই তো সম্পর্কটা চারদিক থেকে গুছিয়ে আসছে। যেমন আমি আপনি থেকে তুমি বলে ফেললাম, আর তুমি তুই থেকে তুমি বলে ফেললে। হ্যাঁ অবশ্যই, এটা স্বাভাবিক। আচ্ছা তাহলে কবে মিট করা যায়? এটা তুমি বলো। আমি তো সবসময় ফ্রি আছি, যে তোমার কলেজ এখন বন্ধ আছে, তুমি যখন বলবে তোমার সুবিধা অনুযায়ী সেই দিনই। আচ্ছা ঠিক আছে, তুমি আগে আমার বাসায় আসো, আমরা এখন বাসা থেকে একবারে বেরিয়ে যাবো না আমরা। বাসায় কেন? এখন যদি বাসায় যাই আর আমাকে নিয়ে বাসা থেকে বেরোলে মামা মামি কি বলবে জানো? তোমাকেও বেরোতে দিবে না, আর মার কাছে ফোন করে বলে দিবে। তার চেয়ে বড় এক কাজ করি, আমি যে এক জায়গায় ওয়েট করি, তারপর তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে, কোথায় মিট করবে সেটা বলো। আমরা আগে যে রেস্টুরেন্টের পাশে একটা বড় বিল্ডিংয়ের যে ক্যাফে আছে না, আমরা ওই ক্যাফে বসবো। আচ্ছা ঠিক আছে না, ওকে, তুমি আসবে তো? আমি তো আসতে বললাম তোমাকে, আর আমি কেন আসবো না? বুঝতে পারছি, আসলে মানে তুমি বলো তো, আর তুমি কি মানে শিওর আসতে পারবে এটা বলছো? আমি শিওর, আমার এখন কলেজটা বন্ধ আছে, তাই আমি এখন যে কোনো মুহূর্তেই বেরোতে পারবো, কিন্তু সাবধান, বাড়িতে যেন কেউ না জানে, তোমার বাড়িতেও না আমার বাড়িতেও না। আচ্ছা। আমি কিন্তু আমার বান্ধবীর জন্মদিন বলে বেরোবো। আচ্ছা ঠিক আছে, তুমি বান্ধবীর জন্মদিনের নাম করে বের হবো তাই না? আমি একটা কথা বলি, কি? যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয়, আমরা সেই দিন একটা বিয়ে করে ফেলি, চলো তো? আরে পাগল নাকি, সেই দিনই বিয়ে করবো মানে? আমরাকে বাড়িতে জানাই, বাড়িতে জানিয়ে যদি তাদের মতামত থাকে তাহলে তো হয়েই গেল, মতামত না থাকলে তখন দেখা যাবে। কিন্তু এভাবে দেখা করতে যে হুটহাট করে বিয়ে করা যাবে না, আমার মনে হয় এটা ঠিক হবে না। আচ্ছা বাদ দাও ওসব কথা, আগে আসো, আমরা সামনাসামনি কথা বলি এই বিষয় নিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।